হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। তো গাইজ, আপনারা যারা এসএসসি এক্সাম দেওয়ার জন্য রেডি হয়েছেন, আপনারা তো জানেনই যে 24 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে, তো 20 তারিখ থেকে আমাদের এক্সামের যে অ্যাডমিশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটা দেওয়ার কথা ছিল, সেটা যদিও এখনও পর্যন্ত দেয়নি, তবে আজ থেকে কিন্তু তোমরা এটাকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, আজ থেকে ডাউনলোড অপশান ইনেবল করে দেওয়া হয়েছে। তোমরা চাইলেই আজ থেকে ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড করার সময় মোবাইল থেকে ডাউনলোড করলে একটা সমস্যা দেখা দিচ্ছে, যে সেখানে ডাউনলোড করার সময় বলছে যে আপনারা ইউজ করুন ডেস্কটপ। ঠিক আছে, কম্পিউটার ইউজ করার জন্য বলছে। তো আজকে আমি এই প্রবলেমকে একদম সলভ করে কিভাবে আপনারা ওই অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, সেই প্রসেসটা। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথম তো বলবো তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ঠিক আছে, এরপরে তোমরা এসএসসি লিখে সার্চ করবে সেখানে। ঠিক আছে, এসএসসি লিখে সার্চ করার পরে ssc.gov.in এর যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা ঢুকে যাবে। ঠিক আছে, যে কোনো একটা লিঙ্কে ঢুকে যাবে। এরপর এখান থেকে লগ ইন করে নেবে। ঠিক আছে, এই যে লগ ইন আর রেজিস্টার আছে, এখানে ক্লিক করে লগ ইন করবে। এরপরে এখানে তোমরা আইডি পাসওয়ার্ডটা এন্টার করে দিও। ঠিক আছে, এরপরে এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটাকেও দিয়ে দিও। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপচাটা এখন দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবে, তাহলে তোমরা এখানে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো লগ ইন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে অ্যাডমিশন সার্টিফিকেট বলে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে একদম নিচে সিলেকশন পোস্ট সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপরে এক্সামিনেশন ইয়ার 2025 সিলেক্ট করে নেবে। এরপরে এক্সাম লেভেল, এখানে এক্সাম লেভেলে তোমরা তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন যেটা হোক একটা সিলেক্ট করে নিও। তো আমি মাধ্যমিক সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপর এখানে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করছি। তাহলে তোমরা এখানে দেখতে পাবে আগে কিন্তু শুধু জাস্ট এখানে আমরা এক্সামের সিটি চেক করতে পারতাম, এখন কিন্তু নিচে ডাউনলোড করার অপশান দিয়ে দিয়েছে। তো এখন এখানে যখনই আমরা আই উইল অপশানে ক্লিক করে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করব, এরপর প্রসিড টু ডাউনলোড করব। ঠিক আছে, তো এখানে দেখুন লিখছে প্লিজ ইউজ এ কম্পিউটার, ডেস্কটপ অর ল্যাপটপ টু ডাউনলোড ইউর অ্যাডমিশন সার্টিফিকেট। তো এই অপশানটা আমরা জাস্ট ওকে করে দেবো এবং একবার ব্যাকে আসবো। ঠিক আছে, সরি দেখো এই অপশানটা। তো এখন এখানে দেখো আমরা এই যে ডেস্কটপ সাইট অপশানটা আছে এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট এটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, তাহলেই এটা আমাদের কম্পিউটার স্ক্রিন হয়ে যাবে। তো এখন আমাদেরকে নতুন করে এগুলো সিলেক্ট করে নিতে হবে, এক্সাম ইয়ার, ঠিক আছে, এক্সাম লেভেল, এগুলো সব সিলেক্ট করে নিয়ে এখন আপনি যখন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন আপনারা দেখবেন এটা কম্পিউটারের সাইটের মতো হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, তো এর জন্য সেম প্রসেস। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এটা সেভ হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করলে তারপরে আপনারা এটা এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ অপশান সিলেক্ট করে আপনারা এটা গ্যালারিতে সেভ করতে পারেন। ঠিক আছে, তো এখন এখানে যে প্রিভিউটা প্রিপেয়ারিং হচ্ছে, এটা জাস্ট আপনাদের একটু ওয়েট করতে হবে, তাহলেই এটা কিন্তু প্রিভিউ হয়ে যাবে, তখন আপনি এটাকে সেভ করতে পারবেন। দেখবে, হ্যাঁ, তো এরপরে আপনারা দেখবেন কিছুক্ষণ চাকা ঘোরার পরে, টাইম নেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের কার্ডটি শো করবে। ঠিক আছে, অ্যাডমিশন সার্টিফিকেটটি, তখন আপনারা এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে এই যে পিডিএফ বলে বাটনটা পেয়ে যাচ্ছেন, এই বাটনের উপর ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে আপনারা এখানে ডাউনলোড ফোল্ডার চুজ করতে বলবে কোথায় আপনি এটা ডাউনলোড করতে চান। ঠিক আছে, তো এটা আমি এখন এই ডাউনলোডই ডিফল্ট ভাবে থাকলো, এরপরে আমি সেভ করে দেবো। করলেই এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এটা যদি আমি গ্যালারিতে ফাইল ম্যানেজারে গিয়ে চেক করি ডাউনলোড ফোল্ডারে। ঠিক আছে, তো ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা আমার এখন শো করবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই এটা কিন্তু আমার এখানে শো করছে। ঠিক আছে, এই যে। তো গাইজ আরেকটা কথা তোমাদের বলে দিই, যাদের দেখবে যে এই গুগল ক্রোম থেকে এটা প্রচুর টাইম নিচ্ছে, ঠিক আছে, যাদের এটা প্রচুর টাইম নিচ্ছে তাদের আমি সাজেস্ট করব যে তোমাদের মোবাইল হয়তো স্লো আছে, সেক্ষেত্রে তোমরা ফায়ারফক্স ব্যবহার করো। ঠিক আছে, মজিলা ফায়ারফক্স থেকে ব্যবহার করো এবং সেখান থেকেই তোমরা এটাকে ডাউনলোড করার চেষ্টা করো। ঠিক আছে,
তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।